আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমার বাজিগার পাখিগুলোর মধ্যে বাচ্চা দিয়েছে, এর মধ্যে একটা বাচ্চা সমস্যা পেয়েছি আর কি। তো পাখি পালন ক্ষেত্রে আপনি যতক্ষণ না পর্যন্ত সমস্যার সম্মুখীন হবেন ততক্ষণ পর্যন্ত আপনি শিখতে পারবেন না। তো এই যে আমার এই বেবিটা দেখেন, আমি দেখাই, এই সাথেকারই বাচ্চা কিন্তু দুইটা সুন্দর, আলহামদুলিল্লাহ পুরা পছন্দের ফিল আপ হয়ে গেছে। বাট এই বাচ্চাটা দেখেন, কিছু কিছু ক্ষেত্রে এই জায়গাগুলোতে দেখেন, এখানে পশম ওঠে নাই। তো এটা হয় কি, যে অনেক সময় বাবা মা হোক বা ও নিজে হোক বা ওর সাথের পাখি হোক, অনেক সময় ক্যালসিয়ামে ঘাটতি থাকে, সোডিয়ামে ঘাটতি থাকে। তো সেই ক্ষেত্রে তখন এই বাচ্চাগুলো এই সমস্যা হয়। তো এটা যখন পিন ফেদারটা আছে তখন বাবা মা নিজেই আর কি জিনিসটা নষ্ট করে ফেলে, তুলে খেয়ে নেয়। তো আলহামদুলিল্লাহ আমার পাখিটা খাওয়া দাওয়া সুস্থ আছে, একা একা খেতে পারে ঠিকঠাক আলহামদুলিল্লাহ। তো সেক্ষেত্রে খুব বেশি একটা সমস্যা হবে না। আর এইসব ক্ষেত্রে এটার সমাধানটা আমি খুব শর্টকাটে বলে দিচ্ছি। আপনারা খাঁচার মধ্যে মিনারেল ব্লক টাইপের কিছু দিয়ে রাখবেন। পাখির যেহেতু ক্যালসিয়াম সোডিয়ামের ঘাটতি হলে এই সমস্যাটা হয়। তো আমি এটা ক্যাটেলবন ফিড দিয়ে রাখছি। এত দামিটা বাজিকার পাখির জন্য না দিলে হয়, আমার যেহেতু লাভবার্ড আছে, ককাটেল আছে, তো ওদের জন্য আমি মূলত দিই, সেই ক্ষেত্রে ওদেরকেও দিই। তো আপনারা চেষ্টা করবেন যে হচ্ছে গিয়ে মিনারেল ব্লকটা দিতে, ধনে পাতা, তারপরে কলমি শাক, তারপরে যেইটাই খাবারগুলো খেলে ওদের এই ক্যালসিয়ামের সমস্যা হবে না। ডিমটা চাইলে দিতে পারেন। আর ডিমের যে খোসা থাকে, সেই খোসাটা একদম গুঁড়ি গুঁড়ি করে চাইলে দিতে পারেন। আমি বাচ্চাটাকে উপরে উঠাই দিই, বাচ্চাটা কিন্তু একা একা খেতে পারে, এখানে উঠাই দিলে ও খাবে একা একা টুকে। তো যাই হোক, এখন এটা সমাধান হচ্ছে যে খুব শর্টকাটে করবো, যেহেতু সবকিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই। এটা জাস্ট খালি একটু ট্রিটমেন্ট হালকা দিলে হবে। সেটা হচ্ছে যে আমি এখানে একটু অ্যালোভেরা জেল নিছি। অ্যালোভেরা জেলটা আমি জাস্ট ক্ষত স্টোনটায় যেখানে গ্যাপ আছে সেই জায়গাগুলোতে লাগাই দিব। এছাড়া এক্সট্রা কিছু আমার করা লাগবে না। তো আমি আমার বারান্দার মধ্যে একটা অ্যালোভেরা ছোট্ট গাছ লাগিয়েছিলাম, পাখির জন্য মাঝে মাঝে প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে এইখান থেকে কেটে আমি জাস্ট ওখানে লাগাই দিব। তো আপনাদের যদি হচ্ছে গিয়ে এরকম কোনো পাখি হয়ে থাকে, তো তখন আপনারা খাবারটা খুব পর্যাপ্ত পরিমাণে ভারী খাবার দিবেন, সোডিয়াম ক্যালসিয়াম টাইপের যেন। আর ক্যালপ্লেক্স ওষুধটা দিলেও হয়, কিন্তু ক্যালপ্লেক্স ওষুধটা আসলে না দিয়ে আপনি যদি প্রাকৃতিকভাবে কোনো কিছু দিয়ে সমাধান করতে পারেন, এটা বেস্ট হয়। তো আমি ওদেরকে এখন প্রতিনিয়ত শাক, ধনেপাতা, মিষ্টি কুমড়া, গাজর, শসা, এই টাইপের খাবারগুলো দিচ্ছি। তা আলহামদুলিল্লাহ আমার পাখিগুলো সবগুলো খায়। আর সপ্তাহে আমি একবার করে এখন ডিম দেওয়া শুরু করছি। এগুলো সমস্যার হয়েছে হচ্ছে গিয়ে মূলত আমি একটু দেখেছিলাম, তখন হচ্ছে গিয়ে পাখিগুলোর একটু যত্নের অভাব হয়েছিল। তো সেই জন্যই আর কি মূলত সমস্যাটা হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।